এখন দুপুর 3:15 বাজে। আমরা যাচ্ছি ফার্স্ট সাফারি কানহা গেটে। ক্যান্টার ড্রপ করবে, আবার ফেরার পথে ক্যান্টারই পিক আপ করবে। ক্যান্টার দাঁড়িয়ে আছে, ক্যান্টারে করে যাব, আর সাফারি শেষ হলে ফিরব। শুরু হলো কানহাই আমাদের প্রথম সাফারি। আপাতত গন্তব্য খাটিয়া গেট। রিসর্ট থেকে খাটিয়া গেটে ড্রপ করবে এই ক্যান্টার। দূরত্ব 4 কিলোমিটার মতো। আর আমরা পৌঁছে গেলাম খাটিয়া গেটে। এই টিকিট কাউন্টারে আপনাকে দেখাতে হবে আপনার পারমিট। তারপর এখান থেকে অ্যালার্ট করা হবে আপনার জন্য জিপসি এবং গাইড। এই খাটিয়া গেট থেকেই কানহা, কিসলি, মুক্কি এবং সারহি এই 4টি জোনেরই সাফারি হয়। দেখেছো, সার্ফের জল দিয়ে ধুয়ে স্যানিটাইজ করে তারপর যাচ্ছে। কিন্তু কানহা এবং কিসলি সব থেকে কাছে। আপনার যদি মুক্কি বা সারহিতে সাফারি করতে হয়, তাহলে ভালো হবে আপনি মুক্কি বা সারহি গেট থেকে এন্টার করুন। কানহা জঙ্গলের সব থেকে বড় বিশেষত্ব হলো এই বড় বড় শাল গাছগুলি। যেখানে অন্যান্য জঙ্গলে এই গরমের সময় সমস্ত গাছের পাতা ঝরে গেছে, সেখানে এই কানহা জঙ্গল এখনো সবুজ। সারা বছর সবুজ এবং ছায়া ঘেরা এই জঙ্গল সত্যিই অন্যান্য জঙ্গলের তুলনায় একেবারেই আলাদা। আমি শুধু রাস্তায় আর আমরা এবার প্রবেশ করলাম কিসলি জোনের মধ্যে। এই কিসলি জোন পার হয়েই আমরা পৌঁছাবো কানহা জোনে। আর আজ আমাদের মূল সাফারি সেই কানহা জোনেই। কানহা এবং কিসলি জোনের প্রায় বর্ডারে একটি জলার ধারে আমরা পেয়েই গেলাম কানহার বিখ্যাত টাইগ্রেস ডিজেকে। डीजे इसी रेडियस में নাম্বার ডিয়ার ब्यूटीफुल वो टाइगर टाइगर वो देख অরূপ তোল, অরূপ মুখ আসছে। এই গরমে জলের মধ্যে বেশ আরাম করেই বসেছিল ডিজে। এই ডিজে কিন্তু একসময় মুক্কি জোনের রানী ছিল, কিন্তু টেরিটোরিয়াল ফাইটে তার নিজেরই মেয়ে ডিজে 9 তাকে এলাকা ছাড়া করেছে। অরূপ উঠবে, অরূপ উঠবে, বাড়ি সারিয়ে। আগের বছর যখন মুক্কি জোনে আমরা সাফারি করেছিলাম, প্রায় প্রত্যেকটা সাফারিতেই সাইটিং দিয়েছিল ডিজে। देखो इस साइड में मुंह किया है, इधर फेस किया है, देखो। और उधर पे हाथी धुल रहे थे, सब हाथी को देख रहे थे। গরমের সময় যে কোনো বাঘকে জলের মধ্যে এভাবে বসে থাকতে দেখা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু জলের মধ্যে বসে থাকা বাঘকে দেখতে এবং তার অ্যাক্টিভিটিকে ফলো করতে দুর্দান্ত লাগে। কখনো সে জল খাচ্ছিল, কখনো আড়মোড়া ভাঙছিল, আর মাঝে মধ্যে আমাদের দিকে এক আধবার তাকিয়ে দেখছিল। আর আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছিলাম এই বাঘিনীকে। আর এই সব মোমেন্টগুলি জঙ্গল সাফারিকে অন্যান্য যে কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্সের থেকে আলাদা করে তোলে। যদি আপনারা ন্যাচারাল হ্যাবিটেটে জঙ্গলের পশু পাখিকে দেখেন, তাহলে চিড়িয়াখানায় গিয়ে তাদের দেখতে খুবই কষ্ট হবে। তখন ভাবতে কষ্ট হয় যে যার সাম্রাজ্য এই পুরো জঙ্গল, সে কিনা ছোট্ট খাঁচার মধ্যে পায়চারি করছে। এতগুলো জঙ্গলে ঘোরার পর তাই চিড়িয়াখানায় গিয়ে পশু পাখি দেখা আমাদের দুজনেরই খুব একটা পছন্দের বিষয় নয়। এর কিছুক্ষণ পর ডিজে জল থেকে উঠে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। मेरा वीडियो चालू है सर। नहीं कोई बात नहीं, आप बात करो। चल रहा
रहा है क्या? हाँ चल रहा है, देखो इधर फेस किया। चल रहा है क्या? हाँ चल रहा है, देखो इधर फेस किया। कहाँ पर? वो देखो वहीं चल रहा है देखो। दिख गया। अच्छा, पैर काला है। আমাদের সঙ্গে এই শেয়ারিং সাফারিতে একটি ছোট্ট মেয়ে ছিল এবং তার জঙ্গলের প্রতি ইন্টারেস্ট এবং ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো। वो सामने से निकलेगा क्या सर? कहाँ पर? नहीं वो मैडम को कहना है ये रोड क्रॉस करेगी नहीं आ रही। अरे यार ये आदमी को नहीं आ रहा। हाँ उसको देख के वो कर रहे थे। सर आप चले जाओ अंदर चले जाओ आप अंदर चले जाओ। नहीं दिख रहा। अभी देखो वो जा रहा है। अबे आती है। এরপর ডিজে জঙ্গলের ভেতর দিকে চলতে শুরু করলো আর চলতে চলতে কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল আর শেষ পর্যন্ত আমরা দেখতে থাকলাম তাকে। वो आगे से जाएगा उधर से आगे से चलिए। এবার দক্ষিণ আকাশ থেকে মেঘ উঠতে শুরু করলো এবং কালো মেঘ দেখে বুঝতে পারলাম বৃষ্টি আসন্ন। अगर वो फॉरेस्ट गार्ड रोड पे नहीं होता ना हाँ तो वो जो टाइग्रेस है ऐसे जाती है और कैंप के आगे से वो उधर निकलती है। अरे पीछे देखना पीछे। এই মেঘলা পরিবেশই জঙ্গলকে তখন আরো সুন্দর করে তুলছিল। तो नहीं दिख रहा है, कहाँ पर है? अंदर है, हम दिखाई नहीं दे रहे। खड़ी खड़ी हाँ यहाँ सुरक्षित आप हो सुरक्षित। सूखा पेड़ है थोड़ा आगे बढ़ा के जाइए। आगे এই টুপি দেখ, এই পাশে দেখ কি সুন্দর লাগছে। এবার একটু এগোতেই পেয়ে গেলাম এই ক্রিস্টেড সার্পেন্ট ইগলটিকে। একটি ছোট্ট ওয়াটার হোল থেকে জল খাচ্ছিল সে। আর এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি না করে এগোতে পারলাম না আর। ঝোড়ো হাওয়া আরো প্রবল হলো আর দেখলাম চিতলগুলিও একটু ছাওয়ার খোঁজে গাছের নিচে এসে দাঁড়ালো। প্লাস্টিক দিয়ে ঢেকে দে এটা। আর এবার আমরা এসে পড়লাম কানহা মিডোজে। জঙ্গলের মধ্যে থাকা এই খোলা প্রান্তর এই জঙ্গলকে আরো সুন্দর করে তুলেছে। আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম এই খোলা প্রান্তরের মধ্যে দিয়ে। আর মেঘ এখন আমাদের প্রায় মাথার উপরে। ল্যাপউইং এরপরে একটি দৃশ্য আমাদের স্তব্ধ ও বাকরুদ্ধ করে দিল। দেখলাম একটি জ্যাকেল একটি হরিণের বাচ্চাকে শিকার করে খাচ্ছে। দেখে খারাপ তো লাগলো, কিন্তু জঙ্গলের রিয়ালিটি এটাই, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। আর জঙ্গল নিজের নিয়মেই চলবে। আর এই দৃশ্য দেখতে দেখতেই ঝড় উঠল। না, করেছি 5 সেকেন্ড হয়ে গেছে। অন করেই তারপর করেছি। এবং তার সাথে শুরু হলো এবার বৃষ্টিও। सर उधर कैंटर खड़े हैं शायद गलत फंसाए हुए उसके ऊपर से उसके ऊपर। हाँ बटन तो लगा भी। हाँ बटन लगा वो बटन लगा।
अच्छा इसको खोलना पड़ेगा क्या? हाँ हाँ साइड से खोलना पड़ेगा। अभी तू बैठ जाए ना। बहुत ठंडी लग रही है। हो गया। জঙ্গলের মধ্যে ঝড় এবং বৃষ্টির মধ্যে সাফারি করার এক্সপিরিয়েন্স আমি মুখে বলে বোঝাতে পারবো না। তাই আমরা বারবার বলি, জঙ্গলে প্রত্যেক সাফারি, প্রত্যেক নতুন দিন আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা উপহার দেয়। আর আমাদের কাজ সেই অভিজ্ঞতাগুলিকে আত্মস্থ করা। আর এই অভিজ্ঞতাগুলি হয়তো আমাদের এই পৃথিবীকে অন্য চোখে, অন্যভাবে দেখতে সাহায্য করে। বৃষ্টি এবার একটু কমলো, আর বৃষ্টির পরে এই জঙ্গল আরো সুন্দর হয়ে উঠল। এক দল চিতলকে খেলতে দেখে আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। মে মাসের এই ভয়ঙ্কর গরমেও এবার জঙ্গলের মধ্যে আমাদের সবারই ঠান্ডা লাগতে লাগলো। কিন্তু জঙ্গলের মধ্যে এই বৃষ্টির অভিজ্ঞতা, সামনের একটি ছোট্ট জলাশয়, এই খোলা প্রান্তর আর বৃষ্টির পরে আরো সবুজ হওয়া গাছ আমাদের সেই ঠান্ডাকে ভুলিয়ে দিচ্ছিল। আর একটু এগোতেই দেখতে পেলাম কিছু ইন্ডিয়ান গড় গাছের পাতা খেতে ব্যস্ত। কিন্তু পরিবেশ এতটাই সুন্দর হয়ে গেছিল বৃষ্টির পর যে এই স্বাভাবিক ঘটনাকেও অন্য মাত্রা দিচ্ছিল। সূর্য ঢলে পড়ছে এবার পশ্চিমে, আর আমরাও বেরিয়ে আসতে থাকলাম জঙ্গল থেকে। অনেক দিন মনে থাকবে এই সূর্যাস্তকে। ক্যান্টার আবার আমাদের গেট থেকে পিক আপ করে রিসর্টে পৌঁছে দিল। সূর্যটা দেখেছিস? ये রেস্টুরেন্টে চ। হ্যাঁ চা ফা এখানেই পাবো। চা ফা কিনা জানি না, চা তো পাবো। সাফারি থেকে ফিরে রেস্টুরেন্টে একটি চা খেয়ে এই সন্ধ্যাটা আমরা কাটিয়েছিলাম বৃষ্টিকে সঙ্গে নিয়ে। এই এপিসোড এইটুকুই। পরের সপ্তাহে একটি নতুন এপিসোডে কানহা জঙ্গলের আরও নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হব আপনাদের কাছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।